চিকেন ফ্রাই আমরা তৈরি করছি চিকেন ফ্রাই গাইস আমাদের প্রসেসিং শুরু হইতেছে ফ্রাই চিকেন চিকেন ফ্রাই তো এখন আমরা মোটামুটি অনেক আইটেমে প্রসেসিং করছি তো এখন আমরা প্রাথমিক পর্যায়ে ম্যারিনেট করব তো ম্যারিনেটে আমাদের কি কি জিনিস লাগে সেটা আমরা এক এক করে আমরা দেখাবো তো ম্যারিনেটের প্রথম পর্যায়ে আমাদের অনেক সময় লাল কাঁচামরিচ দিতে হয় তো ওই ক্ষেত্রে আমাদের লাল কাঁচামরিচ আমাদের হাতে নাই তো এর বিকল্প একটা রাস্তা তৈরি করছি শুকনা মরিচ সিদ্ধ করে সেটা লাল মরিচে পরিণত হয়েছে তো প্রাথমিক অবস্থায় আমরা লাল মরিচ দিলাম লাল বাটা মরিচ সিদ্ধ করে গুঁড়াটা দিলে কি হবে প্রশ্ন করতে হবে গুঁড়াটা দিলেও হ্যাঁ হয়েছে তো আমরা এখন দিলাম লাল মরিচ তারপরে দিলাম আমরা আদা রসুন বাটা এখানে তো মিচিং না এই যে রসুন এই যে আদা আচ্ছা এখানে প্রাথমিক দিলাম রসুন বাটা দ্বিতীয়বার দিলাম আদা বাটা তারপরে আমরা দিলাম সল্ট আমরা পরিমাণ মতো যতটুকু লাগে পরিমাণ মতো আপনি দ্বিতীয়বার লাগলে আবার টেস্ট করে তারপরে আপনি দিবেন তারপরে আমরা দিলাম একটু সুগার পরিমাণ মতো সুগার দিতে হয় সুগার দিলে কি হয় মুরগিটা সফট হয় টেস্টও সুন্দর হয় তারপরে দিলাম আমরা ধনিয়া গুঁড়া পরিমাণ মতন আমরা তো এখানে একটা মুরগি নিছি তো যতটুকু লাগে ততটুকু দিছি আপনি একটা তারপরে দিলাম আমরা জিরা পাউডার তো জিরা গুঁড়া দিলাম তারপরে দিলাম আমরা চিকেন পাউডারটা অনেক সুস্বাদু জিনিস বলে দিন চিকেন পাউডার যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি টেস্টিং সল্ট ইউজ করতে পারবেন চিকেন পাউডার আমরা পর্যাপ্ত পরিমাণ না যতটুকু পরিমাণ লাগে ততটুকু তারপরে দিলাম আমরা হোয়াইট পেপার সাদা গোলমরিচ হোয়াইট পেপার দুইটাই বলা যায় কত দোকান ওর আমি আটা দিছি আমার ভিতরে ওই কাজ করছে না আমরা গেছি এখন আমি এদিকে এসে বলছি বলো ভুলে গেল না খালা মানে হোয়াইট পেপার বোঝে নেই চল সাদা গোলমরিচ এনে যা জিনিস দিছি এটা লবণ আছে এটা লবণ আছে অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে এর উপর একটা প্লেট দিয়ে দেবো নাকি এই অবস্থায় চলে যাবে এই অবস্থা আর আজকে গ্রেভিটাও ভালো হয়েছে মাল মশলা ঢোকছে ভালো কি জানি গাড়ি অনেক সময় আগে ম্যারিনেট হয়েছে না আমাকে খাওয়াটা যত সহজ বানানোটা কিন্তু কঠিন তো অবশ্যই তো ভাই গালে দিলি তো স্বাদ এই স্বাদের নেই সব এই মাংস দেখছি সারা হয়ে গেছে বলো মাংস না লাটা মাংস তো হয়েছে মাংস ম্যারিনেট হয়েছে না সারা হয়ে গেছে মাংস না আটাই আছে মাংস সিদ্ধ হয়েছে না সিদ্ধ হলে না আর সারা আইব আটা দিয়েছে এরপরে পানিতে চুবাইয়ে পানিতে আনিয়ে আবার আটা দিয়েছে আবার চুবাইয়ে এরপরে এই যে তেলে চিকেন কেএফসি ফ্রাই চিকেন আগে বলছিলাম যে কত না জানি কতই কঠিন আসলে আমাদের কাছে ইসমাইল ভাই বাইরে বানানো দেওয়া মনে আছে আসলে কতই সোজা কতই সহজ নবন ঠিক আছে ময়দা তো খাইছেন চিকেন তো খান না চিকেনের ভিতরে ওই কেএফসি ময়দা আর চিকেন মিলে খাইতে হয় এখন মাঝে মাঝে বাসায় অন্য বাড়িতেও ট্রাই করা যাবে আগে বলতাম যে না জানি কত কঠিন কিন্তু এখন তো মনে হচ্ছে আসলে সহজ পানিতে একটু ভিজাইয়ে আবার আটার ভিতর দিয়ে চাপিয়ে যেটা ঝাড়া মারলে
নাল বই যেটা আজকের আইটেম KFC ফ্রাই চিকেন, চামচটা দেন। ফ্রাইড রাইস, চাইনিজ সবজি, চামচটা সরান তো, চাইনিজ সবজি, চিকেন চিলি অনিয়ন। অসাধারণ, সব কিছু অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমাকে শেফ ভাই যার অবদান সবচেয়ে বেশি।